আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। ইফফাত জাহান উর্মি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র বিষয়ের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায়ের উপর আলোচনা করব। ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস পেয়েছো। আজকে আমি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ উৎপাদন সম্ভাবনা রেখা এটি নিয়ে আলোচনা করব। চলো আজকে দেখি উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করার পূর্বে কিছু ছবি আমরা লক্ষ্য করি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি গমের ক্ষেত, গম উৎপাদন হচ্ছে। আর এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ধানের ক্ষেত, অর্থাৎ ধান এমন একটি ক্ষেত যেখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হচ্ছে, আর পাশে আরেকটি দেখা যাচ্ছে যে গমের ক্ষেত। এখন তোমাদের মাথায় স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসতে পারে যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করতে গিয়ে এই ধান এবং গমের ক্ষেত নিয়ে কি আলোচনা করব। চলো আলোচনার শুরুতেই ধরে নেই যে তোমার কাছে 20,000 টাকা আছে এবং তোমাকে বলা হলো যে তুমি এই টাকা দিয়ে ধান এবং গম এই দুটো জিনিস উৎপাদন করবে, বিভিন্ন পরিমাণে উৎপাদন করবে। এখন তোমার মাথায় তখন চিন্তা আসবে যে এই 20,000 টাকা দিয়ে আমি ধান উৎপাদন করব নাকি গম উৎপাদন করব, নাকি শুধু ধান উৎপাদন করব, নাকি একেবারেই ধান উৎপাদন করব না, শুধু গম উৎপাদন করব। আবার যদি দুটোই উৎপাদন করতে চাও তাহলে কি পরিমাণ গম উৎপাদন করবে অথবা কি পরিমাণ ধান উৎপাদন করবে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ 20,000 টাকা আছে, সেই টাকা দিয়েই তোমাকে ধান এবং গম উৎপাদন করতে হবে। অর্থাৎ ধান এবং গম উৎপাদনের জন্য তুমি 20,000 টাকার অতিরিক্ত কোনো টাকা তুমি পাবে না। অর্থাৎ তোমার কাছে সেই টাকাটি হচ্ছে একটি সম্পদ এবং সেই সম্পদটি কি তোমার জন্য সীমিত, অর্থাৎ এই সম্পদের পরিমাণ বাড়ছে না। এই সীমিত সম্পদ দিয়েই তোমাকে তখন উৎপাদনের একটা কী ধরনের উৎপাদন করবে, কি উৎপাদন করবে সেই সিদ্ধান্তে তোমাকে আসতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে উৎপাদন সম্ভাবনা রেখার যে সীমানা থাকে সেই সীমানা দ্বারা সাধারণত হয়ে থাকে যে আমাদের যে সীমিত সম্পদ থাকে, এখানে তোমার সীমিত সম্পদ হচ্ছে কি 20,000 টাকা। এই টাকার বাড়তি কোনো টাকা তোমার কাছে থাকবে না। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সীমানা দ্বারা তাহলে কি করা হয় যে সীমিত সম্পদের যে গণ্ডিটা, সেই গণ্ডির মধ্যেই তুমি তোমার উৎপাদন চালিয়ে যাবে এবং সেই উৎপাদন চালিয়ে যাওয়ার মধ্যে তুমি যে পণ্যগুলো উৎপাদন করবে সেগুলো কি পরিমাণ উৎপাদন করা যাবে, ওই সম্পদের মাধ্যমে কি পরিমাণ উৎপাদন করা যাবে। তুমি যত খুশি তত বেশি ততটুকু কিন্তু উৎপাদন করতে পারবে না। ওই সম্পদ দিয়ে তুমি কি কি পরিমাণে তুমি উৎপাদন করতে পারবে সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখায় দেখা যাচ্ছে যে আমাদের কি থাকে, দুটি জিনিস থাকে। এক হচ্ছে কি আমাদের যে সম্পদ সীমিত থাকে, অর্থাৎ সম্পদের দুষ্প্রাপ্যতা থাকে। আবার দেখা যায় যে আমার কোন পণ্যটি উৎপাদন করা আমার জন্য বেশি জরুরি, আবার কোন পণ্যটি উৎপাদন করা আমার জন্য অতটা জরুরি নয়। তাহলে এইভাবেও কিন্তু তোমার পণ্য উৎপাদনের ক্ষেত্রে তুমি একটা তোমার যে একটা পছন্দ সেটা তুমি নির্বাচন করে থাকো। অর্থাৎ তুমি কী ধরনের পণ্য উৎপাদন করবে, তোমার জন্য কোন পণ্য উৎপাদন করাটা জরুরি, তুমি কিন্তু এইভাবে তোমার কি উৎপাদনের যে
প্রক্রিয়াটা সেটা কিন্তু তুমি চালিয়ে যাবে। অর্থাৎ উৎপাদনযোগ্য দুটি যে দ্রব্য থাকবে সেই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সাধারণত তুমি তোমার যে সীমিত সম্পদ আছে এবং তুমি তোমার অভাবের ভিত্তিতে তুমি সেই উৎপাদন কাজটা চালিয়ে যাবে। তাহলে চলো আমরা এখন দেখি উৎপাদন সম্ভাবনা রেখা বলতে তাহলে কি বোঝায়। উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলতে বোঝায় এমন একটি রেখা যেই রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, বা এমন একটি বিন্দুর সঞ্চার পথ যা কোনো সমাজে যে বিদ্যমান সম্পদ থাকে সেই সম্পদের দুষ্প্রাপ্যতা, যে সম্পদ, যে সীমিত সম্পদ, সেটাকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। সেই সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে যে পরিমাণ প্রযুক্তি তোমার এখন আছে সেই প্রযুক্তি নিয়েই এবং সেই সীমিত সম্পদ দিয়েই তোমার যে অভাব আছে সেই অভাবের কোনটা বেশি আগে জরুরি সেই অভাব মেটানোর সাপেক্ষে বা সেই অভাবটা নির্বাচন সাপেক্ষে যে উৎপাদনযোগ্য যে দুটি পণ্য আছে সেই দুটি পণ্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে কি এই উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা বলতে পারছি যে কি উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যেই রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটিকে আবার কি বলা যায়? এই রেখাটিকে আবার বলা যায় যে অর্জন যোগ্যতার সীমানা রেখাও বলা হয়। অর্থাৎ তুমি এর চেয়ে বেশি তোমার পক্ষে উৎপাদন করা সম্ভব না, কারণ তোমার সম্পদ সীমিত। এখন চলো আমরা একটা উৎপাদন সূচি লক্ষ্য করি। এখানে এই উৎপাদন সূচি এই প্রথম কলামে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংমিশ্রণ যা এ, বি, সি, ডি এবং ই, এই 5টি সংমিশ্রণ দেখানো হয়েছে। এবং এই সংমিশ্রণগুলো কোন কোন দ্রব্যের? এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের। এখানে এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন পরিমাণ দেখানো হয়েছে। এই পরিমাণটা কি? যেমন এ এমন একটা সংমিশ্রণ যেখানে এক্স দ্রব্য তোমার যে 20,000 টাকা আছে সেই 20,000 টাকা দিয়ে তুমি এক্স দ্রব্য যদি উৎপাদন না করো তাহলে তুমি একেবারেই যদি এক্স দ্রব্য উৎপাদন না করো তাহলে তুমি উৎপাদন করবে কি? ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে 150 একক। আবার বি সংমিশ্রণে দেখানো হয়েছে তোমার যে টাকা আছে সেই 20,000 টাকা, সেই 20,000 টাকা দিয়ে তুমি যদি 50 একক এক্স দ্রব্য উৎপাদন করো তাহলে তুমি দেখা যাবে যে ওয়াই দ্রব্য আর আগের মতো 150 একক উৎপাদন করতে পারছো না। তখন তোমার ওয়াই দ্রব্যের পরিমাণ কমাতে হবে, সেটা কমে হয়ে যাবে কি 140 একক। এইভাবে সিতে দেখা যাচ্ছে যে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ তুমি যদি আরেকটু বাড়িয়ে দাও 100 একক করো তাহলে দেখা যাবে যে ওয়াই দ্রব্য আর আগে সেই পরিমাণ 140 একক তুমি উৎপাদন করতে পারছো না, তাহলে তোমাকে ওই ওয়াই দ্রব্যের পরিমাণও আরেকটু কমাতে হবে। এইভাবে ডি এবং ই এই বিন্দুগুলোতে যতই তোমরা দেখতে পাচ্ছ যে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ যতই বাড়ছে ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ কিন্তু ততই কমছে। একেবারে ই বিন্দুতে দেখা যাচ্ছে এক্স দ্রব্য যখন তুমি 20,000 টাকার পুরোটাই তুমি যদি এক্স দ্রব্য উৎপাদনে ব্যয় করো তাহলে দেখতে পাচ্ছ যে 150 একক তুমি এক্স দ্রব্য উৎপাদন করছো। আর পুরো অর্থটাই যদি তুমি এক্স দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করে ফেলো তাহলে তুমি কিন্তু আর ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে তোমার কাছে যে সীমিত সম্পদ এই 20,000 টাকা আছে সেই 20,000 টাকা দিয়ে তুমি এক্স এবং ওয়াই দ্রব্য দুটোই যদি উৎপাদন করতে চাও তাহলে দেখা যাচ্ছে যে তুমি এই কয়েকটি সংমিশ্রণের মাধ্যমে তুমি উৎপাদন করতে পারো। এই যে উৎপাদন সম্ভাবনা সূচি, এই সূচিটিকে যদি আমরা একটি রেখার মাধ্যমে প্রকাশ করি
তাহলে সেটি হবে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখাটি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমরা এখানে একটা ভূমি অক্ষ আছে। এই ভূমি অক্ষে দেখানো হয়েছে এক্স দ্রব্যের পরিমাণ, আর এই লম্ব অক্ষে দেখানো হয়েছে ওয়াই দ্রব্যের পরিমাণ। এই লম্ব অক্ষে দেখানো হয়েছে ওয়াই দ্রব্যের পরিমাণ। হ্যাঁ, এখন তুমি দেখো এই চিত্রটিতে যখন এক্স দ্রব্যের পরিমাণ শূন্য, যখন এক্স দ্রব্যের পরিমাণ শূন্য, তখন দেখা যাচ্ছে যে ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে 150 একক। তাহলে আমরা কি পাচ্ছি? এই বিন্দুতে দেখা যাচ্ছে যে যখন এক্স দ্রব্যের পরিমাণ শূন্য, তখন অর্থাৎ এক্স দ্রব্য কোনো উৎপাদিত হচ্ছে না, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারছো পুরো সম্পদটি কাজে লাগিয়ে 150 একক। এটি আমরা কি দেখতে পাচ্ছি? এই বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। আবার যখন বি বিন্দুর কথা বিবেচনা করা হয় তখন দেখা যাচ্ছে যে এক্স দ্রব্যের পরিমাণ বেড়ে হয়েছে 50 একক এবং ওয়াই দ্রব্যের পরিমাণ 150 থেকে কমে হয়েছে 140 একক। একইভাবে সি বিন্দুতে দেখা যাচ্ছে যে এক্স দ্রব্যের পরিমাণ বেড়ে হয়েছে 100 একক এবং ওয়াই দ্রব্যের পরিমাণ আরও কমে হয়েছে 100 একক। এইভাবে যদি এক্স দ্রব্যের পরিমাণ বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে যদি পুরো অর্থটাই তুমি এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করো, অর্থাৎ যদি তোমার অর্থের পরিমাণ হয় 150 একক, তাহলে তোমার কি হবে? তোমাকে তখন আর তুমি কোনো ওয়াই দ্রব্য সেই অর্থ দিয়ে উৎপাদন করতে পারবে না, যা এখানে ই বিন্দু দিয়ে দেখানো হয়েছে, যা এখানে ই বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এই ই বিন্দুতে কিন্তু তুমি সকল সম্পদ এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করবে, কোনো ওয়াই দ্রব্য উৎপাদিত হবে না। তাহলে এই যে এ বি সি ডি এবং ই, এই 5টি বিন্দুর সংযোগকারী যে রেখাটি, এই সংযোগকারী এই রেখাটিকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি সি ডি, এই 5টি বিন্দুর যে সংযোগকারী রেখা সেটাকে বলা হবে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ তোমার কাছে যে সম্পদ আছে সেই সম্পদের মাধ্যমে তুমি এই রেখার মধ্যে তুমি দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ তুমি উৎপাদন করতে পারো। এই রেখার ভিতরে যদি তুমি উৎপাদন করো, যেমন ধরো যে তুমি এফ বিন্দুতে যদি উৎপাদন করো, তাহলে দেখা যাচ্ছে যে তোমার কাছে যে 20,000 টাকা আছে সেই টাকা দিয়ে তুমি এই 50 একক পরিমাণে এক্স দ্রব্য উৎপাদন করতে পারছো, আর কি এই 100 একক পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারছো। কিন্তু তখন দেখা যাবে কি তুমি কিন্তু আসলে উৎপাদন করতে পারতে কত? এই 100 একক পরিমাণ এক্স দ্রব্য এবং 100 একক পরিমাণ ওয়াই দ্রব্য, কিন্তু তুমি উৎপাদন করছো কি 50 একক পরিমাণে এক্স দ্রব্য। তাহলে কি তোমার এই যে তুমি এই 50 একক পরিমাণে এক্স দ্রব্য তুমি কম উৎপাদন করছো, কিন্তু তাহলে তোমার কি হবে? সেই 20,000 টাকা যে তোমার কাছে সম্পদটা আছে সেই সম্পদটা কিন্তু অব্যবহৃত থেকে যাবে, কারণ তুমি আর ওই পুরো সম্পদটি তুমি কাজে লাগাচ্ছ না। তুমি যতটুকু উৎপাদন করা যায় সেই পরিমাণ তুমি উৎপাদন করছো না। আবার যদি বিবেচনা করা হয় যে তুমি জি বিন্দুতে উৎপাদন করবে, যদি জি বিন্দুতে উৎপাদন করতে চাও তাহলে জি বিন্দুতে কিন্তু দেখা যাচ্ছে কি 140 একক এক্স দ্রব্য উৎপাদন করতে হবে সেই 20,000 টাকার মধ্যেই, কারণ তোমার সম্পদ সীমিত, সম্পদের পরিমাণ কোনোভাবেই বাড়বে না। আবার 100 একক পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে হবে, তাহলেই শুধুমাত্র জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে। কিন্তু এই জি বিন্দুতে কি আদৌ উৎপাদন করা সম্ভব? না, সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ এই জি বিন্দুতে উৎপাদন করার জন্য তোমার যে পরিমাণ সম্পদের প্রয়োজন হয় সেই পরিমাণ সম্পদ তোমার নেই। তোমার যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদ যদি তুমি দুটি দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করো, তাহলে শুধুমাত্র তোমাকে এই রেখাটির উপরেই তোমাকে উৎপাদন করতে হবে। এই রেখাটির নিচে অথবা উপরে তুমি উৎপাদন করতে পারবে না। যদি এই রেখাটির নিচে অর্থাৎ এফ বিন্দুর
দিকে তুমি উৎপাদন করতে চাও, এফ বিন্দুর আশেপাশে, এফ বিন্দুতে অথবা এফ বিন্দুর আশেপাশে কোনো বিন্দুতে উৎপাদন করতে চাও, যেই বিন্দুগুলো এই রেখার নিচের দিকে অবস্থান করে, তাহলে দেখা যাবে যে তোমার সম্পদ অব্যবহৃত থাকবে, পুরো সম্পদটি কাজে লাগবে না। আবার যদি তুমি এই রেখার বাইরে উৎপাদন করতে চাও, যেমন জি বিন্দুর মতো বিন্দুগুলোতে যদি তুমি উৎপাদন করতে চাও, তাহলে দেখা যাবে যে তোমার আর যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদ দিয়ে তোমার এই পরিমাণ দ্রব্য উৎপাদন করা সম্ভব না। তোমাকে আরও বেশি সম্পদের প্রয়োজন হবে তোমার জন্য এই জি বিন্দুতে উৎপাদন করতে গিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে একটি অর্জনযোগ্যতার সীমানা রেখা। তাহলে আমরা এই চার্টের মধ্যে, আমরা এই চিত্রটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে, যদি আমরা সংক্ষেপে একটু বলি যে কি আসছে, যে এই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত হয়, এই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ হয় 0 এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হয় 150 একক। আবার বি বিন্দুতে হয় এক্স দ্রব্যের পরিমাণ 50 এবং ওয়াই দ্রব্যের পরিমাণ 140 একক। সি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 100 এবং ওয়াই দ্রব্যের পরিমাণ 100। ডি বিন্দুতে কি, ডি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ 140 এবং ওয়াই দ্রব্যের পরিমাণ 50 একক। আবার ই বিন্দুতে কি হয়, যদি পুরো সম্পদটি তুমি এক্স দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করতে হবে এখানে, এবং এখানে তুমি পুরো সম্পদটি যদি এক্স দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করো, তাহলে তুমি 150 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারবে এবং কোনো ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে না। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, এবং উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের জন্য আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি, এবং সেটার জন্য একটি উৎপাদন সম্ভাবনা সূচি থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অর্জন করেছি। এবং এখান থেকে আমরা জেনেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যদি সীমিত সম্পদ, বা যেহেতু আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, সেই সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণকেই বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে চলো আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখি। 1. উৎপাদন সম্ভাবনা রেখা কি? এটা আমরা এতক্ষণ জেনেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। আরেকটি আসছে কি, যে উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা বলা হয় কেন? তাহলে প্রথম প্রশ্নটির উত্তরে যদি আমরা বলতে হয়, তাহলে আমরা কি বলবো, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যেই রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা বলা হয় কেন? এটাও তোমরা ইতিমধ্যে জেনেছ যে উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা কেন বলা হয়, কারণ আমাদের যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, আবার আমাদের কিন্তু অভাব, অসীম অভাব। এই অভাবগুলোর মধ্যে আমাদের কোন অভাবটি বেশি গুরুত্বপূর্ণ, বা কোন অভাবটি সবার আগে আমাদের মোচন করতে হবে, কোন অভাবটি আমাদের পূরণ করা প্রয়োজন, আবার কোন অভাবটি পরে পূরণ করার প্রয়োজন, এই যে আমরা একটা সিদ্ধান্ত নেই, এই যে আমাদের একটা সীমারেখা, সীমিত সম্পদ আমাদেরকে যে একটা সীমারেখা তৈরি করে দিয়েছে, এই কারণেই কিন্তু, এবং এর ভিত্তিতেই কিন্তু আমরা তখন সম্পদ উৎপাদন করি অথবা সম্পদ আয় করি। তাহলে দেখা যাচ্ছে যে সীমিত সম্পদ আমাদের, যেহেতু সীমিত সম্পদ রয়েছে এবং এই সম্পদের উপরে ভিত্তি করেই আমরা আমাদের অভাব মোচন করে থাকি বা অভাব পূরণ করে থাকি, এই কারণেই দেখা যায় যে উৎপাদন সম্ভাবনাকে রেখাকে বলা হয় সীমান্ত রেখা বা অর্জনযোগ্যতার সীমারেখা। তাহলে আমরা আজকের আলোচনা আমরা এই পর্যন্তই থাকলো। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।